के हवा है रे आए हैं। हेलो दोस्तों, मेरे YouTube चैनल इश्क वाली कहानियां में आपका स्वागत है। कृपया इस वीडियो को देखने के लिए हेडफोन इस्तेमाल कीजिए। তিতলি সবসময় শর্টস আর হালকা টি-শার্ট পরত, তাতে তার গড়নের স্বাভাবিক ছন্দটা খুব স্পষ্ট হতো। ফর্সা গায়ের রং, বাদামি চুল আর কোমরের চিকন ভাঁজ দেখলেই মনে হতো ওর মধ্যে একরকম প্রাণবন্ত সৌন্দর্য আছে। নমস্কার বন্ধুরা, গল্পটা পুরো শোনার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা গল্পটা শোনার সময় কানে হেডফোন লাগিয়ে শুনবে, তাহলে ভালো ফিল পাবে। গত বছরের জুন মাসের কথা। আমি অনিকেত আর তার প্রেমিকা তিতলির সঙ্গে একই ফ্ল্যাটে থাকতাম। আমাদের সম্পর্ক ছিল একেবারেই খোলা, তিনজনের মধ্যে কোনো রাগঢাক ছিল না, তাই তিতলি আমার সামনে কখনো অস্বস্তি বোধ করত না। একদিন অনিকেত অফিসের বন্ধুদের সঙ্গে ট্রিপে বেরিয়ে গেল। যাবার আগে ব্যাগ গোছাতে আমি আর তিতলি দুজনেই সাহায্য করলাম। বিদায় নেওয়ার সময় অনিকেত বলল, তোমরা একে অপরের খেয়াল রেখো। সেই সন্ধ্যায় আমি আর তিতলি জোম্যাটো থেকে খাবার অর্ডার করলাম এবং তিতলির ঘরেই বসে খাওয়া হল। তিতলি ওয়ার্ক ফ্রম হোম করত, তাই তাকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো। আমি নিজের ঘরে শুয়ে পড়লাম আর সে কম্পিউটারের সামনে কাজে ব্যস্ত হয়ে গেল। তিতলি সবসময় শর্টস আর হালকা টি-শার্ট পরত, তাতে তার গড়নের স্বাভাবিক ছন্দটা খুব স্পষ্ট হতো। ফর্সা গায়ের রং, বাদামি চুল আর কোমরের চিকন ভাঁজ দেখলেই মনে হতো ওর মধ্যে একরকম প্রাণবন্ত সৌন্দর্য আছে। রাতে হঠাৎ প্রবল বৃষ্টি নামল, বিদ্যুৎ চলে গেল। তিতলি ভয় পেয়ে আমাকে ডাকল। আমি বললাম, চলো বারান্দায় বসি। আমরা বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎ তিতলি মনে করল তার ধোয়া কাপড়গুলো ছাদে শুকোতে দেওয়া আছে। আমি ওর সঙ্গে ছাদে গেলাম। তখন প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে, কাপড়গুলো ভিজে যাচ্ছিল। আমরা দুজনেই ভিজে একেবারে টপট করছিলাম। কাপড় নামিয়ে আনার পর আচমকা আকাশে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। তিতলি ভয়ে আমার গায়ে জড়িয়ে ধরল। আমার বুকের মধ্যে কেমন যেন একটা ঝড় বয়ে গেল। ওর গরম নিঃশ্বাস, ভেজা চুলের গন্ধ আর হঠাৎ কাছে চলে আসা শরীর, সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন থমকে গেল। আলো ফিরে এলে আমি দেখলাম তিতলির চোখেও সেই অদ্ভুত আবেশ। আমি ধীরে ধীরে বললাম, তোর এত ভয় লাগছে? তিতলি মৃদু হাসল, মাথা নাড়ল। ভয় তো লাগছে, কিন্তু জানিস তুই পাশে আছিস বলে কেমন যেন ভালোও লাগছে। এই কথাটা শুনে বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। তিতলি মাথা আমার কাঁধে রেখেই চুপচাপ বসে রইল। বজ্রপাতের আলো মাঝে মাঝে ওর চোখে অদ্ভুত ঝিলিক দেখা যাচ্ছিল। একটা মুহূর্ত এলো যখন মনে হল শব্দ, যুক্তি সবকিছু অকারণ, শুধু দুজন মানুষের নিঃশ্বাসই যথেষ্ট। তিতলি হঠাৎ ফিসফিস করে বলল, আজকের রাতটা মনে হয় ভুলে যাওয়ার মতো নয়। আমি মৃদু গলায় বললাম, হয়তো মনে রাখার মতো। আমাদের চোখের দৃষ্টি মিলল। সেই দৃষ্টি এতটাই গভীর ছিল যে বাইরে আকাশের গর্জনও ম্লান হয়ে গেল। তিতলি ধীরে ধীরে আমার হাতটা চেপে ধরল। আমি কিছু বলিনি, কেবল অনুভব করলাম আমাদের বন্ধুত্বের সীমানা মিলিয়ে যাচ্ছে, আর তার জায়গায় তৈরি হচ্ছে এক অদ্ভুত ঘনিষ্ঠতা। ঘরের হালকা আলোয়, ভিজে থাকা চুলের গন্ধে আর হৃদয়ের স্পন্দনে আমরা দুজনেই অনুভব করলাম আজকের রাতটা আলাদা।